খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইটি গেট সংলগ্ন বিএনপির স্থানীয় কার্যালয়ে গুলি এবং বোমা হামলায় একজন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। এছাড়াও জড়িতদের বিচার এবং প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি পূর্ব বিরোধের জেরে ঘটেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। রোববার রাত ৯টায় নেতাকর্মীদের সাথে নিয়ে অফিসে ছিলেন বিএনপি নেতা মামুন শেখ। এ সময় সেখানে অতর্কিত বোমা হামলা এবং গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে মারা যান ইমদাদুল হক নামে এক শিক্ষক, আহত হন দুজন। আপনারা আমারে বলেন যে এই যেগুলো হচ্ছে বিচার দাবি করতেছে না, আত্মীয়স্বজন বিচার পাচ্ছে, তাহলে আমি দাবি করে কি করব? বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় খুলনাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সেটা পত্রপত্রিকায় নিউজে আমরা সবসময় দেখতেছি, কিন্তু আমরা শুধু দেখেই যাচ্ছি, কিন্তু এর কোনো সমাধান নেই। কিছু আমরা নাম পেয়েছি, আমরা যাচাই করে দেখছি যে পূর্বশত্রুতার জের হিসেবে গতকালকের যে ঘটনাটা হয়েছে কিনা। আমরা আশা করছি আমরা এটার জট খুলতে পারবো এবং আসামিদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো।